নন মাথা চারা দিতে পারতো না, কথা ঠিক কিনা? জিহাদকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা জিহাদকে তোমরা জিহাদের কাজ করতেছো না, জিহাদ করতেছো না। ওই সমস্ত দুর্বল এবং অসহায় মানুষের পক্ষে হয়ে আমরা সেই জিহাদকে ছেড়ে দিয়েছি। জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে আজ ইসরায়েল সে একটা বিস্ফোরক, পুরা বিশ্বের মধ্যে একটা বিস্ফোরক রাষ্ট্র। সে মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে সে নিষ্পেষিত করতেছে, নারী পুরুষ সকলকে হত্যা করতেছে। সে এতটুকু সাহস পাইত না আমরা যদি জিহাদকে ছেড়ে না দিতাম। জিহাদকে ছেড়ে দেওয়ার কারণেই আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন জিহাদকে ছেড়ে দিবে তোমাদের উপর জিল্লাত এবং অপমাননা চলে আসবে। তো ভাইরা আমার, আমরা জিহাদকে এখন থেকে অঙ্গীকার করব যে আমরা সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করবো ইনশাআল্লাহ। আমাদের রক্ত সাহাবায়ে কেরামের রক্ত থেকে দামি নয়, আমাদের রক্ত হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দামি নয়। সুতরাং আমাদের এই রক্ত জিহাদের ময়দানে যে যদি আমাদের এই রক্ত ধরে আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাব। আর যতক্ষণ পর্যন্ত আমরা জিহাদকে আঁকড়িয়ে ধরবো না ততক্ষণ পর্যন্ত মুসলিমরা তারা আরো সাহস বেড়ে পাবে। আমি আজ ধিক্কার জানাই সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রনায়কদের প্রতি যারা কোনো কথা বলছে না। এজন্য আমি ওই সমস্ত রাষ্ট্রনায়কদেরকে, মুসলমান রাষ্ট্রনায়কদেরকে আমি ধিক্কার জানাই। আসুন আমরা সকলেই সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইতিহাসকে ধরে ইনশাআল্লাহ জিহাদে অঙ্গীকারবদ্ধ হয়ে এই কারণে আমরা জিহাদে অংশগ্রহণ করি।
তাহলেই ফিলিস্তিন রক্ষা পাবে এবং সমস্ত বিশ্বের মুসলমানরা রক্ষা পাবে। আর প্রথম পর্যায়ে হলো যে আমরা ইসরায়েলের যত পণ্য আছে আজকে থেকে এখন থেকে ইসরায়েলি সমস্ত পণ্যকে বয়কট করব, কথা ঠিক কিনা? কোনো পণ্য আমরা কিনবো না। কোন দোকানে যদি তাদের পণ্য থাকে সেই দোকান থেকে আমরা ওই সমস্ত পণ্য আমরা কিনবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বিক্ষোভ মিছিলের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কর্মী পরিষদের সংগ্রামী সেক্রেটারি মাওলানা মুফতি জামাল উদ্দিন। বক্তব্য রাখবেন মাওলানা মুফতি জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আমার যুবক ভাইরা, ইসলামের বিজয় শুরু হয়েছে যুবকদেরকে দিয়ে। আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে আপনাদের মতো যুবকদেরকে দিয়ে ইনশাআল্লাহ। আর মিছিলের সময় নেই, রাস্তায় মিটিংয়ের সময় নেই। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানাচ্ছি, আপনি সমুচিত করেন গাজার মধ্যে বর্বরতা হামলা নিরসনের তোলার চেষ্টা করেন, অন্যথায় বাংলাদেশ থেকে যেহেতু যাচ্ছেন জয়গণ আপনি থেকে সরা দিয়ে গাজার মুসলমানদেরকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। ফাতুল করিম ওয়া রাসূলুল মুমিনিন। সংগ্রামী সহসভাপতি, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রহিম। বক্তব্য রাখবেন মাওলানা আব্দুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা জানি অভিশপ্ত ইহুদি জাতি গোটা মুসলিম এবং গোটা মানব জাতির জন্য মানবতার শত্রু এবং পৃথিবীর জন্য একটি বিস্ফোরক। এই বিস্ফোরকে পৃথিবীর বুক থেকে এই ইসরায়েল নামক এই বিস্ফোরকে পৃথিবীর থেকে উৎখাত করে নিচ্ছিন্ন করে দিতে হবে। আমাদের এই সংগ্রাম, আমাদের এই জিহাদে, এই অনুপ্রেরণায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা বাংলাদেশ সহ গোটা পৃথিবীকে এই আহ্বান করব, মানবতার জন্য, ফিলিস্তিনি মা বোনদের জন্য, ভাই বন্ধুদের জন্য, তারাও পৃথিবীর একটি স্বাধীন ভূখণ্ডের অধিকার রাখে। একটি ফিলিস্তিন স্বাধীন ভূখণ্ডের জন্য আমরা পৃথিবীর বাসীর কাছে, জাতিসংঘ সহ সবার কাছে আহ্বান জানাচ্ছি। এবং সামনে যদি জেহাদের ডাক আসে, আমরা জেহাদি অনুপ্রেরণা এখন থেকে আমরা সংকল্প করি এবং জেহাদের ডাক আসা মাত্রই আমরা ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। দারুল ফালাহ মাদ্রাসা। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان صدق الله العلي العظيم। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সমস্ত বিধানকে খুলে খুলে বর্ণনা করেছেন। আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, যার কারণে আমাদের উপর এই পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ ইরশাদ করছেন, তোমাদের কি হলো? তোমরা ওই সমস্ত দুর্বল নিপীড়িত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য যুদ্ধ করছো না, যারা তোমাদেরকে যারা এই কথা বলছে, হে আল্লাহ আপনি আমাদেরকে এই নির্যাতিত নিপীড়িত জনপদ থেকে বের করুন এবং আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন কি হচ্ছে তোমাদের, তোমরা কেন যুদ্ধ করছো না? আজ সারা পৃথিবীর মুসলমানরা যুদ্ধ করছে না বিধায়, জিহাদ করছে না বিধায় এই পরিস্থিতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আজ যদি সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হয় এবং এই ধরনের
যারা ইসলাম এবং মুসলমানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে হত্যা করছে, ফিলিস্তিনের মধ্যে যে কাণ্ড ঘটানো হচ্ছে, এ সমস্ত জিনিস যদি আমরা যদি একতাবদ্ধ না হই এবং তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা না করি, তাহলে আমাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমরা আর বিলম্ব না করে যার যার অবস্থান থেকে ইসলামের বিধানগুলো জেনে যেভাবে জিহাদ করা যায়, জিহাদ মানে শুধু এটা নয় যে আমরা এখনই অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমরা এখন থেকে ইসরায়েলের যত ধরনের পণ্য আছে সমস্ত পণ্যকে বয়কট করব। এমনকি যে সমস্ত দোকানিরা এই পণ্যকে তাদের দোকানের মধ্যে তারা তুলবে, তাদেরকে পর্যন্ত আমরা বয়কট করব। প্রাথমিকভাবে এই কাজটা যদি করতে পারি, আমরা দেখিয়ে দিতে পারবো যে তারা কি অসহায়, তারা টাকার জোরে সমস্ত কাজ করছে, আমরা তাদের টাকাকে শেষ করে দেব। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বিক্ষোভ মিছিলের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কুড়িগ্রাম মডেল মসজিদের পেশ ইমাম ও ইমাম পরিষদের সংগ্রামী সভাপতি মাওলানা আলতাফুর রহমান। বক্তব্য রাখবেন মাওলানা আলতাফুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله وعلى عباده الذين اصطفى. أما بعد, সংগ্রামী উপস্থিতি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মুসলিম ভাই বোন, এমনকি নিরীহ শিশুরা পর্যন্ত, কোলের শিশুরা পর্যন্ত যেখানে নিরাপদ নয়, সেই গাজা নগরীর, সেই গাজার জনগণের পাশে আমরা এই বাংলাদেশের জমিনে কুড়িগ্রাম জেলায় সমবেত হয়েছি। যারা সমবেত হয়েছি সকলকে মোবারকবাদ জানাই। সংগ্রামী পরিস্থিতি, যে আয়াতে কারিমা আপনারা এখানে উচ্চারণ শুনেছেন, সেই আয়াতে কারিমার আলোকে এটাই প্রমাণিত হয় আল্লাহ তাআলা মুসলমানকে জিহাদ সংগ্রামের নির্দেশ দান করেছেন, ফরজ ঘোষণা করেছেন শুধুমাত্র মানবতার মুক্তির জন্য, দুনিয়া থেকে ফিতনা নির্মূল করার জন্য। আজ এত বড় ফিতনা মানবতার মানুষকে নির্মূল করার জন্য নিজ ভূখণ্ড থেকে মুসলিমদেরকে উৎখাত করে সেখানে ট্রাম্প নেতানিয়াহুরা চিন্তা করছে তাদের বিলাসবহুল করে আয়োজন করার জন্য, অথচ বিশ্ববিবেক সেখানে নির্বাক। আজ পার্শ্ববর্তী দেশ মুসলিম কান্ট্রি সৌদি আরব হয়তো হজের প্রস্তুতি গ্রহণ করতেছে, অথচ মানুষের জীবনের মূল্য এত বেশি, এর চেয়ে কঠিন সিদ্ধান্তের প্রয়োজন ছিল এই সময়ে গাজার মানুষদের নিরাপত্তার জন্য তাদের সংগ্রামে ডাক দেওয়া। আজ আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, মিডিয়া সহ বিভিন্নভাবে মাত্র 3টি ব্যক্তির নাম উচ্চারণ হচ্ছে। নেতানিয়াহু, তার সহযোগী ট্রাম্প, আর এক কুলাঙ্গার ইলন মাস্কের নাম আসতেছে এবং তাদের পেটুয়া বাহিনী, এরাই শুধুমাত্র এই আগ্রাসন চালিয়ে যাচ্ছে। অথচ জাতিসংঘ আজ পঙ্গু অবস্থায় কোনো কথা বলার সাহস করছে না। আজ প্রতিনিধিত্বকারী যেই সংগঠন বা ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো আছে, তারা আজকে এমন নির্বাক হয়ে কেন রয়েছে, কি রহস্য এর পিছনে আমরা কিছু বুঝতেছি না। আমরা মানবতার পক্ষে, আমরা প্রতিবাদের যে 3টি স্তর, দ্বিতীয় স্তরে আজকে আমরা সমবেত হয়েছি। আমাদের কণ্ঠকে ব্যবহার করে আমরা প্রতিবাদ করছি। আল্লাহ তাআলা চাহেন তো এভাবেই জাতি ফুঁসে উঠবে এবং আল্লাহ চাহেন তো ফিলিস্তিনের মানুষ সবাই আবার নিরাপত্তা পাবে। আর আমরা যে পরিস্থিতি লক্ষ্য করছি, মৃত্যুপূর্ব আস্ফালন যেন নেতানিয়াহু পেয়ে বসেছে, এই বাংলাদেশেরও বিগত কয়েকদিনের ইতিহাস আমাদেরকে বলে দেয়, ইঙ্গিত দেয়, আর বেশি দিন তাদের নেই, তাদের দাপট শেষ হয়ে আসার পর্যায়ে এসে গেছে। আমরা দোয়া করতে থাকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মদদে এই ফয়সালা ইনশাআল্লাহ করবেন। আল্লাহ তাআলা তার সাহায্যে গাজাবাসীকে হেফাজত করুন, আগ্রাসীদের, জালিমদের সমস্ত আস্ফালনকে রুখে দিন, তাদেরকে নিস্তব্ধ করে দেন বলে আমি
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা আজ মুসলমান এক হয়ে ইহুদিদের নাসরাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাস্তায় নেমেছি। আমরা ওই ইসরায়েলের লাল কুত্তাদেরকে বলতে চাই, মুসলমানের রক্ত ঝরিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। ইসরায়েলের লাল কুত্তা বাহিনী তোমরাও বেঁচে থাকতে পারবে না। তোমরা বাংলার জমিনে তাকাও, আজ বাংলার জমিনে নারী যুবক রাস্তায় নেমেছে। আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে এই রক্তক্ষরণ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমি উদাত্ত আহ্বান করব এই যুব সমাজকে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমান ভাইরা রক্ষা হয় নাই অতদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ইসরায়েলি আগ্রাসনে কাচ্ছে মামুন ফিলিস্তিনে, ইসরায়েলি আগ্রাসনে কাচ্ছে মামুন ফিলিস্তিনে, তাদের তরে কাঁদে না কো তোমার হৃদয় প্রাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। যে টাকাতে খাচ্ছ তুমি পেপসি কোকা কোলা, সে টাকাতে বানায় ওরা রাস্তা বারুদ গোলা। তোমার পায়ে শোভা পায়, লাগছে সাবান কেমনে মাখো তোমার কোমল গাল। পেপসি কোলা নয় তো যেন মাজলুমানের রক্ত করছে পান। মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরা, মুরব্বীরা, আজকে আমরা ইমানি দায়িত্ব পালন করতে পেরেছি, এই জন্য আমরা সকল শুকরিয়া দেবেন আলহামদুলিল্লাহ। যাত্রী ভাইয়েরা, গাড়ির ড্রাইভাররা, যাত্রীরা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাইয়েন না, আপনাদের আমাদের নাজাতের ছেলে হয়ে যাবে। একটু কষ্ট আমরা ত্যাগ করি, গাজার থেকে আমরা তাকাই, আমাদের মা বোনরা, আমাদের শিশুরা, আমাদের বৃদ্ধ বৃদ্ধেরা কেউ রক্ষা পাচ্ছে না। 2-4 মিনিট, আধা ঘন্টা আমরা কষ্ট করবো, এটা আমাদের জন্য নাজাতের ছেলে হয়ে যাবে। করবো আল্লাহ পাক যেন আমাদের এই কুরবানি, আমাদের ত্যাগের উসিলায় গাজাবাসীদেরকে আল্লাহ পাক স্বাধীনতা নসিব করেন। যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন, এবং অসুস্থ তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করেন। আগামী দিনে যেন গাজায় আল্লাহ পাক ইসলামী দেশ হিসেবে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় মাওলা করিম, আপনি তাকিয়ে দেখেন, ইয়া আল্লাহ, বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ইয়া আল্লাহ সমস্ত যুবকরা, ইয়া আল্লাহ ছাত্ররা, ইয়া আল্লাহ আমার মা বোনেরা, ইয়া আল্লাহ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমানরা আল্লাহ মাঠে নেমেছেন ইয়া আল্লাহ গাজাবাসীদের রক্ষার জন্য। আল্লাহ, আমরা পারবো না, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, আমরা মুসলমানদের পক্ষে আছি। এই সাদা কুত্তা, লাল কুত্তা, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকে আমাদের এই সমাবেশকে আপনি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, এবং গাজাবাসীদেরকে আল্লাহ, ফিলিস্তিনবাসীদেরকে আপনি রক্ষা করুন। আয় আল্লাহ, যারা শাহাদাত বরণ করেছেন জান্নাতুল ফেরদৌস আলা দরজা নসিব করুন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ, কুদরতিভাবে তাদেরকে আপনি আল্লাহ সেবায় করলে পরিপূর্ণ দ্রুত পরিপূর্ণ সুস্থতা নসিব করুন। আল্লাহ, আগামী দিনও কোনোদিন আমাদের আল্লাহ মা বোন, শিশু, মা বোনদের জন্য আল্লাহ রক্ত না ঝরে আপনি কুদরতিভাবে আপনি হেফাজত করুন, এবং বাইতুল্লাহকে আপনি আবাবিল পাখির দ্বারা হেফাজত করেছেন। আল্লাহ, গাজাবাসীকে আল্লাহ আপনি কুদরতিভাবে হেফাজত করেন। আপনি কি না পারেন, আপনি সব পারেন। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, তাদেরকে হেফাজত করুন। আল্লাহ, আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। আল্লাহ, ভারতকে আল্লাহ মুসলমানদের মসজিদকে ভেঙে টুকরা টুকরা করছে, ভারতকে আপনি টুকরা টুকরা করিয়ে দিন। আল্লাহ, ভারতকে টুকরা টুকরা করিয়ে দিন। ভারতের মুসলমান, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন, আল্লাহ আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন। দুঃখ
চাই ডাকছে তোমায় আহত ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। ইসরায়েলি আগ্রাসনে কাচ্ছে মামুল ফিলিস্তিনে, ইসরায়েলি আগ্রাসনে কাচ্ছে মামুল ফিলিস্তিনে, তাদের তরে কাঁদে না কো তোমার হৃদয় প্রাণ। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। যে টাকাতে খাচ্ছ তুমি পেপসি কোকা কোলা, সে টাকাতে বানায় ওরা রাস্তা বারুদ গোলা। তোমার পায়ে শোভা পায়, লাগছে সাবান কেমনে মাখো তোমার কোমল গাল। পেপসি কোলা নয় তো যেন মাজলুমানের রক্ত করছে পান। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন, আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন। দুঃখের খুনে আল আকসার রক্ত উঠোনে এসেছে নতুন দিন, চাই ডাকছে তোমায় আহত ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। ইসরায়েলি আগ্রাসনে কাচ্ছে মামুল ফিলিস্তিনে, ইসরায়েলি আগ্রাসনে কাচ্ছে মামুল ফিলিস্তিনে, তাদের তরে কাঁদে না কো তোমার হৃদয় প্রাণ। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। যে টাকাতে খাচ্ছ তুমি পেপসি কোকা কোলা, সে টাকাতে বানায় ওরা রাস্তা বারুদ গোলা। তোমার পায়ে শোভা পায়, লাগছে সাবান কেমনে মাখো তোমার কোমল গাল। পেপসি কোলা নয় তো যেন মাজলুমানের রক্ত করছে পান। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন, আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন। দুঃখের খুনে আল আকসার রক্ত উঠোনে এসেছে নতুন দিন, চাই ডাকছে তোমায় আহত ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো ওই ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন শোনো। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। ইসরায়েলি আগ্রাসনে কাচ্ছে মামুল ফিলিস্তিনে, ইসরায়েলি আগ্রাসনে কাচ্ছে মামুল ফিলিস্তিনে, তাদের তরে কাঁদে না কো তোমার হৃদয় প্রাণ। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। যে টাকাতে খাচ্ছ তুমি পেপসি কোকা কোলা, সে টাকাতে বানায় ওরা রাস্তা বারুদ গোলা। তোমার পায়ে শোভা পায়, লাগছে সাবান কেমনে মাখো তোমার কোমল গাল। পেপসি কোলা নয় তো যেন মাজলুমানের রক্ত করছে পান।